হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডির জন্য এলসিএম এবং এসসিএফ লসাগু এবং ঘষাগু করাবো। আর পুরো বেসিক থেকে করাবো ডিটেলের সাহায্যে। আর যেই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসা সম্ভব সেটা করাবো। দেখুন, প্রথম আমরা দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে, যেমন এখানে 243 আর একটা 27 দেওয়া আছে, বললো ফাইন্ড দ্য এলসিএম। এই দুইটা সংখ্যার আমি এলসিএম কীভাবে বের করব? যে কোনো দুইটা, তিনটা, চারটা সংখ্যা থাকলে আপনি এলসিএম কীভাবে বের করবেন? তো প্রথমে এটার ডাইরেক্ট ভাঙাবেন। 243 আর 27, এটার ফ্যাক্টরাইজেশন বলে, ভাঙানো বাংলাতে আমি ভাঙানো বলি। আর কোন সংখ্যা দিয়ে ভাঙাবেন? মৌলিক সংখ্যা দিয়ে। কোনগুলো মৌলিক সংখ্যা? যেমন 2, 3, 5, 7 এগুলো সংখ্যা দিয়ে ভাঙাবেন। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাব না। যেমন এই যে 5, 3 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাব না, শুধুমাত্র নিজেরা ভাগ যায়, তো এগুলো মৌলিক সংখ্যা। তো যখনই আমি ভাঙাবো তখন কি করব? মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাবো। তো এখানে কত দিয়ে যাব? 2 দিয়ে তো যাব না। প্রথমে আমার মৌলিক সংখ্যা কি আছে? 2 আছে, 2 দিয়ে যাব না, কারণ 2 দিয়ে যাইতে হলে লাস্টে জোর থাকতে লাগে। তো এরপরে আছে 3, 3 দিয়ে আমি চেক করি, যাব এটা 3 আটা কত? 24, 3 একে 3, এখানে 3 নং 27। আবার 3 দিয়ে যাব এটারে, 3 দুগুণে 6, 2 থাকে 21, 3 সাথে 21, এখানে 3 তিরিক্ষা 9। আবার 3 দিয়ে যাব, 3 নং 27, 3 একে 3। তো যতবার পর্যন্ত প্রথমে আমার দুইটারে গেছে, এখানে আমি দুইটা সংখ্যা বার করতেছি, তো দুইটারে যতক্ষণ পর্যন্ত যাব, মানে দুইটাকে যেতে লাগবে, এবার যেটা দিয়ে যাক, তো যতক্ষণ যাব সেটা হচ্ছে আমার কি? এসসিএফ। তাহলে এখানে যদি আমার এসসিএফটা মানে ঘষাগু যদি বার করতে লাগে, এসসিএফ বার করতে লাগে, তখন এই যে এতটুকু পর্যন্ত আমার দুইটারে গেছে, ওইটা 3টা 3, 3টা 3, তাহলে 3 তিরিক্ষা 9, 3 নং 27, এই যে 3 তিরিক্ষা 9, 3 নং 27, 27। তাহলে আমার এখানে এসসিএফটা কত? 27। কোশ্চেনে এলসিএম বার করতে দিছে, কিন্তু আমি দুইটা দেখাচ্ছি। ওকে, এবার এলসিএমটা কি? এলসিএমটা এতটুকু পর্যন্ত তো হইবই, এই যে যেটা কমন গেছে সেটা হইবই, মানে 3 তিনোটা থাকবই। লগে যেটা আর এক্সট্রা থেকে গেছে, এখানে কত আছে? 9 আছে আর 1 আছে, 1 না পূরণ করলে হইব। ওকে, তো 9, তো এখানে যদি আমি পূরণ করি, এটা 27 ইন্টু কত? 9, যদি পূরণ করি 243। তাহলে এই কোশ্চেনটাতে এখানে এলসিএম কত? 243, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, তার মানে এই ধরনের দুইটা নাম্বার দেওয়া থাকলে, আপনি যে কোনো নাম্বার দেওয়া থাকলে এসসিএফ আর এলসিএম বার করতে পারবেন। এসসিএফটা কি? যতটুক পর্যন্ত কমন যাব, এবার যেটা দিয়ে যাক, সিম্পল কথা। আর এলসিএম কমনগুলা হবেই, লগে যেটা বাকি থাকবে সেটা। ওকে, নেক্সট দেখুন, যদি তিনটা সংখ্যা দেওয়া থাকে, যেমন ফাইন্ড দ্য এলসিএম অফ 34, 51 আর 68। আগেরটাতে কি দুটা দেওয়া ছিল, যদি পরীক্ষাতে তিনটা সংখ্যা দেওয়া থাকে তো কীভাবে বার করবেন? সেমই প্রসেস, যে 34, 51 আর 68 তিনটা সংখ্যা আছে। তো প্রথমে আমি তিনোটাকে যাই কিনা দেখুন, যত টাইম পর্যন্ত সেম আমার তিনোটাকে যাব, যেমন আগেরটা দুটা ছিল, দুটা পর্যন্ত গেছে, সেটা হচ্ছে এসসিএফ। তো প্রথমে এখানে আমার তিনোটাকে যাওয়ার এরকম কোন সংখ্যা আছে? 3 দিয়া যাবে, 2 দিয়া এই দুটাকে যাবে, 3 দিয়া এটাকে যাবে, কিন্তু এটা এই দুটাকে 3 দিয়া যাবে না। 3-এর পরে 5 আছে, যে মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে, তো 5 দিয়া লাস্টে যদি 5 বা 0 থাকে তখন যায় 5 দিয়া। এরপরে 7 আছে, 7 দিয়ে এটারও যাব না, তার মানে হবো না। 7-এর পরে কি আছে? 11 আছে, 11 দিয়ে এটারে যাব না, হবো না। 13 দিয়ে এটারে যাব না। 13-র পরে কি আছে? আমার 17 আছে মৌলিক সংখ্যা, তার মানে 17 দিয়ে দেখুন এখানে যাব। 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68। ওকে, তার মানে 17 দিয়ে গেছে আমার। তো এতটুক পর্যন্ত আর যাব কোনো সংখ্যা দিয়ে তিনোটাকে না, 2 দিয়া, কারণ 2 দিয়ে এটারে যাব আর এটারে যাব, 4-এ যাব, কিন্তু 3-এ যাব না। এই যে যতটুক গেছে সেটা হচ্ছে আমার এসসিএফ। তাহলে এসসিএফটা এখানে কত? শুধু 17, কারণ তিনোটার আর যাচ্ছে না। কিন্তু এবার কত হচ্ছে? এলসিএম বার করতে বাকিগুলো পূরণ কখন করুন? 3টা বা 4টা যদি থাকে, অ্যাটলিস্ট দুটারও গেলেও আমার আবার করতে লাগবো। এখানে অ্যাটলিস্ট দুটারে যাইতেছে, এই যে 2 আর 4-এর, তো 2 দিয়ে আবার করুন, 2 একে 2, 3 তো সেম থাকতে যাব, 2 দুগুণে 4, আর যাব না, আর দুটারে যাব না। অ্যাটলিস্ট দুটারও যদি যাই তখন আমি আবার করব। ওকে, তো এখানে 3 আর 2 আছে, এটার মধ্যে আর যাব না। তো এবার আমার এসসিএফটা, এই যে 17টা তো হইব, যেটা আমার এসসিএফ এর মধ্যে ছিল, সরি এলসিএমটা 17টা কমন হইব, লগে যে আবার এই দুটা। ওকে, এই 2, আর এখানে কি কি আছে? 3 আছে আর 2 আছে, 3 ইন্টু 2, তো সবগুলা পূরণ। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 17 যদি আমি পূরণ করি,
যে 17 আর 12, 7 দুগুণে 14, 2 কে 2 3, এখানে 7 1, তাহলে 4 0 2, তাহলে 204 কত আমার এখানে এলসিএম। তো কোশ্চেনে এলসিএম বের করতে দিছে 204। এখানে আমি এসসিএফও দেখাইছি, পরীক্ষা যেটা খুশি দিতে পারে, এসসিএফ দিতে পারে, এলসিএম দিতে পারে, এখানে আপনার শিখতে লাগে। ওকে, এসসিএফটা কি যতটুকু কমন যাব তিনোটারে, মানে আমার তিনটা সংখ্যা হলে তিনোটারে, দুইটা সংখ্যা হলে দুইটারে। আর এলসিএম এর ক্ষেত্রে আরও করুম, অ্যাটলিস্ট যদি যদি দুইটা যাইতে থাকে, যদি এখানে আবার এই দুটোটারে যাইতো আমি আরও করুম। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, ফাইন্ড দ্য এসসিএফ অফ 3/4। এবার ভগ্নাংশতে সংখ্যাগুলো দেওয়া আছে, যেমন মাত্র দুইটা করছি, নর্মাল সংখ্যা দেওয়া থাকলে আপনি কিভাবে এসসিএফ আর এলসিএম বার করবেন। এবার যদি ভগ্নাংশতে দেওয়া আছে, যে একটা 15/16, একটা 18/5, তো এই ধরনের ভগ্নাংশতে দেওয়া থাকলে কিভাবে এলসিএম বার করবেন। সংখ্যাগুলো কি কি দেওয়া আছে, 3/4 দেওয়া আছে, আর একটা 15/16, আর একটা 18/5, তিনটা সংখ্যা দেওয়া আছে। এখানে এসসিএফ আর এলসিএম দুটোটা শিখতে লাগে। তো সিম্পল লজিক, যেটা বাইর করবেন, এসসিএফ যদি বাইর করেন তাহলে উপরেরটার এসসিএফ, উপরেরটার এসসিএফ আর নিচেরগুলার এলসিএম। আমার যদি এসসিএফটা লাগে, সিম্পল ফর্মুলা, আমার এসসিএফ লাগলে তাহলে এই যে উপরের সংখ্যাগুলো আছে, এই যে 3 15 18, তাদের কি হবে এসসিএফ, মানে আমার এসসিএফ বাইর করবো। তো তো যেটা বাইর করব উপরেরটা ওটা হবে, আর নিচেরটা তার অপোজিটটা, মানে উপরে যদি এসসিএফ হয়, নিচে এলসিএম। আর যদি আমি এলসিএম বাইর করি, তাহলে সিম্পল উপরের গুলার এলসিএম, এলসিএম উপরের গুলার, এই যে 3 15, মানে উপরে যেটা আছে সেটা হচ্ছে এলসিএম, আর নিচেরটার এবার এসসিএফ। তো যেটা বাইর করবেন ওটার উপরেরটা, আর অপোজিটটা নিচেরটা। তো এখানে আমি দুটোটা শিখাই। প্রথমে যদি আমি এসসিএফ বাইর করি, আমার এসসিএফ বাইর করতে লাগে, তো এসসিএফ বাইর করলে কি হবে, উপরেরটার এসসিএফ বাইর করতে লাগে। তো এই তিনটার আমি প্রথমে এসসিএফ বাইর করি, যে 3 15 আর 18, মানে আমি ঘষাগু বাইর করি। তো ঘষাগু বাইর করার রুল কি, প্রথমে তিনোটারে যেতে লাগবো, 3 দিয়ে এখানে যেতে আসছে, 3 একে 3, 3 5 15, 3 6 18, আর তো তিনোটারে যাব না। তো আমার এসসিএফ এখানে শুধু কত 3। ওকে, এসসিএফ কত 3, আমি লিখে দিই, এসসিএফটা কত আমার 3 পেয়েছি। এবার আমার নিচে কি লাগে, এলসিএম লাগে, কোনগুলার, নিচের গুলার। এই যে, তো আমি যদি এলসিএম বাইর করি 4 16 আর 5 আছে, এবার এই তিনোটার এলসিএম বাইর করি। তো এলসিএমে কি হয়, তিনোটারে না গেল, অ্যাটলিস্ট দুইটা গেলেও আমি করুম, ভাঙামু। এখানে 2 দিয়ে যেতেছে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আর এখানে 5, আবার 2 দিয়ে যেতেছে, 2 কে 2, 4 দুগুণে 8, আর এখানে 5, আর তো যাইব না দুইটারে। তো এই যা আছে পূরণ, এখানে কত 4 4 4 16, আর 5 16 কত 80, তাহলে এখানে নিচে এলসিএম কত 80। ওকে, তাহলে আর তো কাটাকাটি যাব না, তো অ্যান্সার এখানে কত 3/80, অপশন নাম্বার এ, কারণ আমার এখানে এসসিএফ বাইর করতে দিছে। তো এবার যদি আমি সেম কোশ্চেনটার এলসিএম বাইর করি, আমি যদি এটার এলসিএম বাইর করি, তাহলে কি হবে, আমার এলসিএম বাইর করতে হলে, কোশ্চেনে নাই কিন্তু আমি শেখাচ্ছি, তাহলে উপরের গুলার কি লাগে, আমার এলসিএম লাগে। এই যে এখানে উপরের গুলার যদি এলসিএম লাগে, এখানে ভাঙাইছিলাম 3 দিয়ে গেছিল 1 5 6, তো এখানে আর তো যাব না। এলসিএম বাইর করার সময় কি করি, অ্যাটলিস্ট যদি দুইটা যায় তখনও করি। তো এখানে আর দুটারও যাব না, তাহলে আমার ডাইরেক্ট এলসিএম যদি আমি বাইর করি, এখানে কি কি হবো, সব পূরণে যাব, 3 × 5 × 6, এখানে বা 5 6 30, আর 3 30 কত 90, তাহলে এলসিএম কত 90। তো আমার উপরের গুলার, এই যে যখন আমি এলসিএম বাইর করুম, উপরের গুলার কি লাগে, এলসিএম লাগে। তো এলসিএম কত পাইছি 90, আর নিচেরটার কি লাগে, এসসিএফ লাগে। এবার নিচেরটা যদি আমি এসসিএফ বাইর করি, দেখুন এই যে 4 16 5 এখানে বাইর করছি, তিনোটারে তো একবারও কমন যায় না এখানে, এই যে 4 16 আর 5, তিনোটারে তো কোনোটা দিয়ে তিনোটারে যাব না। ওকে, তো যখন না যায় তখন এসসিএফটা কি হবো 1 হব। যদি তিনোটার মধ্যে একবারও যে না যায়, কমন নাই, তখন এসসিএফ হয় 1। তাহলে আমার এই তিনটা সংখ্যার এলসিএম কত, নিচে 1 মানে শুধু 90, এলসিএম 90। ক্লিয়ার, এইভাবে যদি ভগ্নাংশ দেওয়া থাকে যে কোনো সংখ্যা বাইর করতে পারবেন। ফর্মুলা এটাই, যেটা আপনার বাইর করতে লাগে সেটা উপরে, মানে এসসিএফ বাইর করলে উপরের গুলার এসসিএফ, নিচে এলসিএম, আর এলসিএম বাইর করলে উপরের গুলার এলসিএম, নিচে এসসিএফ। ক্লিয়ার, এবার নেক্সট কোশ্চেন দেখার আগে একটা জিনিস জেনে নিন, যখনই আমরা দুটা সংখ্যার এলসিএম আর এসসিএফ বাইর করি, যেমন দুটা সংখ্যা এক্স আর ওয়াই আছে, ওকে, তো এই দুটা সংখ্যার আমি এলসিএম আর এসসিএফ বাইর করুম, তখন এখানে এলসিএম আর এসসিএফ এর মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন, এই যে এলসিএম ইনটু এসসিএফ
ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, আর এখানে সংখ্যা দুইটা কি এক্স আর ওয়াই। এটা একটা ফর্মুলা, এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, যে কোনো সংখ্যা মানে যে দুটার থেকে আমি বাইর করুম সেই দুটার সংখ্যা দুটার পূরণফল। তো এই ফর্মুলাটা মনে রাখবেন, পুরো সিম্পল, এটা দিয়া অনেক ম্যাথ পরীক্ষাতে আসে। এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু কি সংখ্যা দুটার পূরণফল। ওকে, তাহলে আমি এই কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে কি ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এ টু নাম্বারস হুজ এলসিএম ইজ 120 অ্যান্ড এসসিএফ ইজ 13। দুইটা সংখ্যার গুণফল নির্ণয় করতে কইছে যাদের এলসিএম দেওয়া আছে। এখানে এলসিএম দেওয়া আছে আমার কত 120 দেওয়া আছে, আর এসসিএফ দেওয়া আছে 13 দেওয়া আছে। বললো সংখ্যা দুইটার পূরণফল কি, তো মাত্রই ফর্মুলা লিখছি। সংখ্যা দুইটার পূরণফলটা কি, সংখ্যা দুটির গুণফল বা পূরণফল যেটা হোক, গুণফল ইকুয়াল টু কি এলসিএম ইন্টু এসসিএফ, এলসিএম ইন্টু এসসিএফ। দেখুন কত ইজি, যদি আপনি ফর্মুলাটা জানেন বা সিস্টেমগুলো জানেন। এখানে আপনার সংখ্যা দুইটার গুণফল বাইর করতে দিচ্ছে, তো গুণফল কি এলসিএম ইন্টু এসসিএফ, তাহলে ডাইরেক্ট পূরণ করে দেন 120, আর এসসিএফটা কত 13, আমি পূরণ করলে 0, 13 দুগুণে 26, 13 কে 13 কত 15, তাহলে 1560 কি হবো এলসিএম। ওকে, সরি সংখ্যা দুইটার গুণফল, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ, মানে দুইটা সংখ্যার গুণফল পূরণফল দেওয়া আছে 3072, আর তাদের এলসিএম দেওয়া আছে কত 96। তাহলে সংখ্যা দুটির এসসিএফ নির্ণয় করতে কইছে। এলসিএম দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফলও দেওয়া আছে, বাইর করতে দিছে এসসিএফ। তো যখনই এই ধরনের একটা দুইটা মানে এলসিএম বা এসসিএফ দেওয়া থাকবো, সংখ্যা দুইটার গুণফল দেওয়া থাকবো, তখনই ওই ফর্মুলাটা ইউজ কি এলসিএম ইন্টু এসসিএফ, এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, সংখ্যা দুইটির গুণফল। ওকে, সেম ফর্মুলাটা। তো এখানে আপনার যেটা আছে ওটা বসায় দেন। এলসিএমটা কত আছে 96 ইন্টু এসসিএফ আমার নাই, এটা বাইর করতে লাগে এসসিএফটা, ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল দেওয়া আছে কত 3072, 3072। ওকে, এখান থেকে আমার এসসিএফটা লাগে, তো যেটা লাগে সেটা রেখে দিই। বাকি এই 96 কি হিসাব আছে পূরণ, পূরণ থাকলে এদিকে কী হবো ভাগ হবো। কোনো সংখ্যায় ইকুয়ালের এই সাইডে যদি পূরণ থাকে ভাগ, ভাগ থাকলে পূরণ। ওকে, তো এখানে 96 নিচে। এবার কাটতে পারি আমি, 6 দিয়ে এটারে যাবো, 6 কে 6 3 থাকে 36, 6 6 36, 6 দিয়ে এটা 5 6 30, আর 7-এর মধ্যে 6 কে 6 1 থাকে 12, 6 দুগুণে 12। ওকে, এটার আবার 4 দিয়ে যেতেছে, কাটা আমি যেমনি খুশি কাটি, নো প্রবলেম। 4 4 কত 16, এটা 4 দিয়ে করলে 4 কে 4 1 থাকে 11, 4 দুগুণে 8, 3 থাকে 32, 4 এটা 32, 4 দিয়ে আবার যাব 3 4 12, 4 দুগুণে 8, তার মানে ইকুয়াল টু কত 32, সরি 32। তাহলে এখানে এসসিএফটা আমার কত, গসাগুটা কত 32, অপশন নাম্বার ডি। ওকে, তো এই ফর্মুলাটা দিয়ে আপনার অনেক কোশ্চেন দেওয়া থাকে। আরও দেখুন কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি এলসিএম অফ টু নাম্বার ইজ কত 1984। দুইটা সংখ্যার এলসিএম দেওয়া আছে কোশ্চেনে, এলসিএম দেওয়া আছে আমার 1984। ওকে, আর সংখ্যা দুইটা রেশিও দেওয়া আছে 31 কত 32, এই যে সংখ্যা দুইটা রেশিও দেওয়া আছে। তো যখনই দুইটা সংখ্যার রেশিও দেওয়া থাকবে, রেশিও কথার অর্থ কি কমনটারে ক্যান্সেল করে নিই। ওকে, তো এখানে রেশিও দেওয়া আছে, তো রেশিও দেওয়া থাকলে কি করবেন, ওই সংখ্যা দুটারে লগে এক্স নিয়ে ধরে নেবেন। তো এখানে একটা সংখ্যা আমার কত 31x আর একটা 32x, এই যে এক্সটা হচ্ছে কমন। তো নর্মালি আমরা যখন রেশিও বার করি কি করি, কমনটারে ক্যান্সেল, তো আমি এক্স এক্স ক্যান্সেল করলে সেম আবার 31 32। ওকে, তো যখনই রেশিওতে দুটা সংখ্যা দেওয়া থাকবো তখনই আপনারা এক্স ধরে নিয়ে নেবেন। একটা সংখ্যা কত 31x আর একটা 32x। তো আমার কইছে কি, তাহলে সংখ্যা দুটা বাইর করতে কইছে, তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে নাম্বারগুলো কি সেটা বাইর করতে দিছে। তো নাম্বারগুলো বাইর করার জন্য আমার কি লাগে, এক্সটা যেটা আমরা ধরছি সেটা লাগে, নিজে যেটা ধরছি। ওকে, এবার আরেকটা জিনিস, এইখানের মধ্যে সংখ্যা দুইটা আছে আমার কাছে, এলসিএম আছে কিন্তু এসসিএফ তো নাই, কারণ আমি যখন সংখ্যার এক্স বাইর করতে লাগুম আমার সেম ফর্মুলাটা ইউজ করুম, এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল। এখানে সংখ্যা দুইটা কি, একটা 31x ইন্টু আর একটা 32x। ওকে, কিন্তু এবার এসসিএফ কই পাবো,
তো নর্মালি এসসিএফটা কি হয় কইছি না, আমি দুটা সংখ্যার এসসিএফ বাইর করলে তাগদের মধ্যে কমনটা হচ্ছে এসসিএফ। এসসিএফ কথার অর্থ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, কমনটা তো এখানে কমন কোনটা, এই যে এক্স যেটা আমরা ধরছি নিজের থেকে ওইটা দুইটার মধ্যে কমন, তাহলে এখানে এসসিএফটা কি এক্স। তো যখনই দুইটা সংখ্যা অনুপাতে দেওয়া থাকবো তখনই যে আপনার সংখ্যা দুইটা ধরার জন্য যে এক্সটা ধরবেন সেটাই কি এসসিএফ। ক্লিয়ার? তো এখানে আমি এলসিএমও আছে কত 1984, আর এসসিএফ আছে আমার কত এক্স, ইকুয়াল টু এটা 31x ইন্টু 32x। এবার এদিকে একটা এক্স আর এদিকে একটা এক্স আমি ক্যান্সেল করতে পারি, কারণ 31-এর সাথে এক্স মানে কি এক্স পূরণ হিসেবে আছে, আর পূরণ থাকলে ডাইরেক্ট ক্যান্সেল করতে পারি। তো আমার এই এক্সের মান লাগে, তো এই 32 আর 31 এদিকে আসলে কইব নিচে, জি 1984 দুইটা কইব নিচে 31 ইন্টু 32, ওকে, ইকুয়াল টু এক্স। তো 32-রে তো আমার কাটা যায় কত, আমি 4 দিয়ে করলে 4 আটা 32, এটারে 4 দিয়ে করলে যদি আমি কাটি 4 চেরা 16, 3 থাকে 3 38, 4 নং 36, ওকে, 2 থাকে 24, 4 6 24। আবার 8 দেওয়া যায় কিনা দেখি, 8 দিয়ে এটারে 6টা কত 48, 1 থাকে 16, 8 দুগুণে 16, আর 31 দিয়ে এটারে 31 দুগুণে 62। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম এখান থেকে কাটাকাটি 2। এই যে কাটাকাটিগুলো নিজে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন দেখবেন অটোমেটিক এসে পড়বে কীভাবে কাটাকাটি করতে লাগে। তো এখানে এক্সের মান কত 2, আমারে জিজ্ঞাসা করছে সংখ্যা দুটা কী কী, তো আমি এই যে এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে এটা কত হবে 31 দুগুণ, এক্সের জায়গায় 2 মানে 31 ইন্টু 2 মানে 31 দুগুণে কত 62, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 62। আর এখানে 2 যদি বসাই তাহলে 32 দুগুণে কত 64, ওকে, তাহলে 62 আর 64 আমার সংখ্যা দুটো, অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সেম দি লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল কথার অর্থ এলসিএম। এল মানে লিস্ট কমন, যেমন এসসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওকে, আর এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল অফ 2 নাম্বার, তার মানে এলসিএম দেওয়া আছে কত 180 দেওয়া আছে, দুইটার সংখ্যার মধ্যে এলসিএম দেওয়া আছে কত 180। এরপরে বললো ইফ দ্য রেশিও অফ দিস নাম্বার ইজ 4:5, যদি তাদের মধ্যে এখানে রেশিও দেওয়া আছে, সংখ্যা দুইটার রেশিও অনুপাত দেওয়া আছে কত 4:5। তো মাত্রে বললাম যদি অনুপাতে দেওয়া থাকলে ডাইরেক্ট নিতে পারেন, দুটা সংখ্যা একটা কত 4x এক্স নিয়ে আর একটা কত 5x, আর যখনই এই দুটার মধ্যে আমি সংখ্যা রেশিওতে আছে তো যেটা আমি ধরছি নিজের থেকে এক্সটা ওটা কি হবে এসসিএফ। এসসিএফটা কত এখানে এক্স, ওকে, কারণ এসসিএফ মানে দুটার মধ্যে কমন, আর 4 আর 5-এর মধ্যে তো কোনো কমন নাই, তো কমনটা কি এক্স আছে, তো এসসিএফটা কি এক্স, ওকে। তো এখানে বললো তাহলে ছোট সংখ্যাটি কত সেটা জিজ্ঞাসা করছে, স্মলেস্ট হোয়াট উইল বি দ্য স্মলার নাম্বার, ছোট সংখ্যা। তো এখানে ছোট সংখ্যা এটাই 4xটা, তো এটার মান লাগে, তো এটা লাগলে কি আমার এক্সের মান লাগে সেম আগেরটার মতো, আগের কোশ্চেনের মতো, তো সেম ফর্মুলা এলসিএম ইন্টু কি এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, সংখ্যা দুইটা কি একটা 4x একটা 5x, ওকে। তো এখানে এলসিএম কত 180 ইন্টু এসসিএফ কত এক্স ইকুয়াল টু 4x ইন্টু 5x। তো এখানে একটা এক্স আমি ক্যান্সেল করতে পারি, বাকি এক্স লাগে, তো 4 আর 5 এদিকে আসলে নিচে, এই যে 1804 আর 5 দুইটা নিচে ইকুয়াল টু এক্স, ওকে। তো 4 দিয়ে এটারে যাব, 4 চেরা কত 16, 2 থেকে 20, 4 5 20, আবার 5 দিয়ে যাব 5 9 45, তাহলে এক্স ইকুয়াল টু কত 9। কিন্তু আমার ছোট সংখ্যা বাইর করতে দিচ্ছে, ছোটটা কোনটা 4x, তো 4x এর জায়গায় কত 9, 4 নং কত 36, তাহলে ছোট সংখ্যাটা আমার 36, অপশন নাম্বার সি। পরীক্ষাতে এলসিএম এসসিএফ এর এই ধরনেরই কোশ্চেন আসে, 100% কমন পাবেন যদি এই ভিডিওটা ভালোভাবে দেখে নেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি এসসিএফ অফ 2 নাম্বার ইজ 12 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 144। এবার দুটা জিনিস দেওয়া আছে, এসসিএফও দেওয়া আছে কত 12 দেওয়া আছে, আর এলসিএমও দেওয়া আছে 144 দেওয়া আছে। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 48, দুইটা সংখ্যার মধ্যে বাইর করতে এলসিএম আর এসসিএফ, কিন্তু এই দুইটার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে কত 48, তাহলে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ দিস 2 নাম্বার, দুইটা সংখ্যার পার্থক্য কি। তো কত হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 48, আর একটা সংখ্যা আমার বাইর করতে লাগে, তো আমি ধরে নিই আরেকটা সংখ্যা এক্স। এবার এই দুটার মধ্যে পার্থক্য বাইর করতে, তো আমি যদি এক্স পেয়ে যাই তাহলে পার্থক্য পেয়ে যাবো। তো সেম ফর্মুলা, এই যে এসসিএফ ইন্টু এলসিএম বা এলসিএম ইন্টু এসসিএফ, যেটি আগে পরে নো প্রবলেম, ইকুয়াল টু কি সংখ্যা দুইটার পূরণফল। এবার সংখ্যা দুইটা কি একটা 48 আর একটা
এক্স। ওকে, তো এখানে এসিএফটা আমি বসাইতে পারি 12 ইন্টু এলসিএমটা কত 144। আমার এক্স লাগে, তাহলে এই 48টা এদিকে আসলে কি হবো নিচে ইকুয়াল টু কত এক্স। ক্লিয়ার? তো এখানে 12 দিয়ে এটারে 4 12 কত 48, আর 4 দিয়ে আবার এটারে যাই 3 4 12, 2 থাকে 24, 4 6 24, তাহলে এক্স ইকুয়াল টু কত 36। এখানে তার মানে একটা সংখ্যা তো 48 আর একটা কত 36, তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কত 12। ওকে, তো অপশন নাম্বার সি কারেক্ট, দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য 12। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও, দুইটা সংখ্যা দেওয়া আছে, তাদের রেশিও দেওয়া আছে 9:7। তো যখনই ইস্টুতে দেওয়া থাকে সেম আমি কি করি, একটা 9x আর একটা 7x ধরে নিতে পারি। আর এসসিএফ দেওয়া আছে, তাদের এসসিএফ দেওয়া আছে কত 6। মাত্রই বললাম যখনই রেশিওতে থাকবো তখন কি তাদের মধ্যে এসসিএফটা কি কমনটা, আর কমনটা কি যেটা আমি নিজে নিছি এক্স। ওকে, তো এখানে এসসিএফ তো এক্স আর এখানে এসসিএফ 6, মানে এক্স ইকুয়াল টু কত 6। আমাকে বললো তাহলে তাদের এলসিএম বাইর করতে, তো সেম ফর্মুলা ইউজ করি, এলসিএম ইন্টু এসসিএফ। কেন এটা ইউজ করতেছি, কারণ আমার কাছে সংখ্যা দুইটা আছে, এসসিএফ আছে, এলসিএম লাগে, আর এই ফর্মুলাটি এই চারোটেই আছে, সংখ্যা দুইটার পূরণফল 7x, এই যে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, লাগে আমার এলসিএম ইন্টু এসসিএফটা কত এখানে 6 ইকুয়াল টু 9, এক্স এর মান কত 6 ইন্টু এখানে 7, এক্স এর মান কত 6। ওকে, একটা 6 আমি ক্যান্সেল করতে পারি, তাহলে বাকিগুলা পূরণ হবো। 7 নং কত 63, তো এটা সরি আমি 7 নং 63 আর 6 আছে, পূরণ করলে 3 6 18, 6 6 36 37, তাহলে এলসিএম কত 378। ওকে, অপশন নাম্বার সি। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, ফাইন্ড দ্য এলসিএম অফ তিনটা ভগ্নাংশ নাম্বার আছে, একটা কত 5/6 আছে, আর একটা 20/12 আছে, আর একটা 30/18 আছে। এই তিনটা সংখ্যার এলসিএম আর এসসিএফ বাইর করতে লাগে। তো এরকম একটা আমি করাইছি, তো এখানে এটা আপনারা নিজে করে অ্যান্সারটা কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর এসএসসি জিডির পুরো কমপ্লিট প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।